বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের সামনে আসতে পেরেছি, ভালো আছি। আজকে একটা খুব সুন্দর রেসিপি দেখাচ্ছি। রেসিপিটা তোমরা কম বেশি সবাই করে থাকো। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি। চলো রান্নাঘরে আজকের রেসিপিটা কী করে করছি স্কিপ না করে দেখতে থাকো। আজকে সিজন শেষ হওয়ার আগেই পেঁয়াজকলির একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজকলি, ফুলকপি, আলু দিয়ে একটা সুন্দর রেসিপি, যেটা ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে খেতে। কেউ না বলবে না যে পেঁয়াজকলি খাবো না মনে করে, সেও খাবে। তো মাছের মাথা দিয়ে পেঁয়াজকলি করব। দুটো মাথা নিয়ে নিয়েছি, আর নিয়েছি ফুলকপি, একটু আলু টুকরো করে রেখে দিয়েছি, আর ধুয়ে নিয়ে পেঁয়াজকলিগুলো কেটে নিয়েছি। প্রথমে মাথাটা ভেজে নেব। তো নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। মাছটা ভাজতে ভাজতে মশলাটা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি বলি, আমি গুঁড়ো মশলা খুব একটা খাই না। আমি এর মধ্যে দিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এই দিয়ে আমার মশলা করা হয়ে গেল। একটা ছোটো টমেটো দিয়েছি, আর টমেটো আবার ইয়ের মধ্যেও দেবো, সবজিতেও দেবো। তো মাছ ভাজাটা হয়ে গেল, এর মধ্যে মাছ ভাজা তুলেও নিলাম। এবার আমি দিলাম ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, আর সামান্য পরিমাণে জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এর মধ্যে আলু, ফুলকপিগুলো আমি দিয়ে দেবো আগে। আলু ফুলকপিটা আগে একটু ভেজে নেব। পেঁয়াজকলি তো সেদ্ধ হতে সময় লাগবে না, অল্প অল্পভাবেই সেদ্ধ হয়ে যায়। আলু ফুলকপিটাই সময় লাগে, সেই জন্য আলু ফুলকপিটা দিয়ে আমি রসুন ফোড়ন দিতাম, কিন্তু রসুন ফোড়নটা দেওয়ার আগে ভুলে গেছিলাম, তাই রসুনটা পরের থেকে দিলাম। রসুন ফোড়ন দিয়ে করতে গেলে পেঁয়াজকলির স্বাদ আরও অসাধারণ লাগে। রসুনটা বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরোয়, তারপর আলুকপিটা দিলে বেশি আরও স্বাদটা ভালো হতো। যাই হোক, আমি রসুনটা ভুলে গেছি দিতে, তোমরা রসুনটা আগেই দেবে। এবার দিয়ে ভাজা ভাজা হয়েছে, একটু লাল লাল হয়ে এসছে। এবার হালকা করে লবণ দিলাম। লবণটা পরে দিলেও চলে, কিন্তু অনেকেই পরে দেয়, কিন্তু একটু ফুলকপিগুলোর ভিতরে একটু লবণ না ঢুকলে ভালো লাগে না। সেই কারণে আমি একটু লবণটা একটু অল্প পরিমাণে একটু আগেই দিই। হয়েছে, এই যে দেখো ভাজাটাও হয়ে গেছে, একটু লবণ হলুদ দেওয়ার ফলে কালারটা একটু অন্যরকম হয়েছে। এবার আমি দুটো টমেটো দিলাম। টমেটোগুলো যেহেতু ছোটো, সেই জন্য আমি দুটো দিলাম। আর আমার পেঁয়াজকলিটা পরিমাণে অনেকটাই আছে, 500 পেঁয়াজকলি আছে, সেই কারণের জন্য যে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটু টমেটোটা একটু নরম হলে আমি এবার মশলাটা দেবো। তখন যারা নতুন তারা ভিডিওটাও যদি ভালো লাগে একটা লাইক করো, যদি ভালো লাগে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আমার পাশে থেকো, আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করতে। দিয়ে দিলাম মশলা, আর সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে একটা টমেটো দেওয়া আছে, ছোট্ট মতো টমেটোগুলো খুব ছোটো ছোটো, কিন্তু একদম পাকা। এই টমেটো এইভাবেই কিন্তু আমি আবার কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে মশলা কষিয়ে নিয়েছি। আমি কিন্তু রান্নার মধ্যে কোনো জল ব্যবহার করব না। এটা যত জল কম ব্যবহার করা যায় তত স্বাদ ভালো থাকে। আর আমি যখন জল ব্যবহার করি তখন আমি গরম জল, এবার মাথাগুলো ভেঙে দিয়ে দিলাম। একটু ভেঙে দিলে ভালো হয়। আমি খুন্তি দিয়ে মেরে মেরে ভাঙলে না কাঁটাগুলো বেশি বিয়ে হয়ে যায়। আচ্ছা, বেশি হয়ে গেলে তখন কাঁটাগুলো মুখে পড়ে বিরক্ত লাগে। সেই জন্য এবার পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজকলি দিয়ে কিন্তু একটু অল্প আছে আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। পেঁয়াজকলি এমনিতে মিষ্টি, এই জন্য এটাতে আমি আর মিষ্টি দিচ্ছি না। লবণটা আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আর প্রয়োজন পড়লে আর একটু লবণ পরে দিয়ে দেওয়া যাবে। আমি দিয়েছি। দেখো এইভাবে কিন্তু পেঁয়াজগুলো কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। যারা পুরনো বন্ধু আছো, মানে সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরাও সাথে থেকো, আমাকে সাথ দিও, আমিও তোমাদের সাথে আছি, সঙ্গে থাকবো অবশ্যই। একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি চাকরি করি, সেই কারণের জন্য অনেক সময় হয়তো তোমাদের ভিডিওটা সময় মতো দেখতে না পারলেও তোমরা আনসাবস্ক্রাইব করো না। আমি কিন্তু ঠিক তোমাদের ভিডিও দেখে তোমাদের পাশে আমি গিয়ে অবশ্যই তোমাদের পাশে থাকবো। আমি কোনো সময় কাউকে না দেখা হয় না, তার ভিডিও আমি একবার কেন 2-3বার দেখি। দেখো তো সবজির তা দেখেই বুঝতে পারছো কতটা একদম মিয়ে গেছে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি।
আর মশলা বলতে শুধু কোনো গুঁড়ো মশলা বা কোনো কিছু আমি ব্যবহার একদমই করিনি। তো টমেটো দিয়ে যে লাল হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। তো তোমাদের কাছে অনুরোধ, আমার কোনো সময় যদি লেট হয় অফিসের কাজের ফাঁকে আমি তাও একটু দেখি তোমাদের দিনের বেলাতেও। আর আমার এই অফিস থেকে এসেও আমি বসে দেখি, তারপরেও আমার নিজের কাজ করতে হয়, এই যে ভিডিওর কাজও করতে হয়। সেই সবের জন্য যদি একটু লেট হয় কেউ মনে কিছু করো না, আমার পাশে থেকো। আমার পাশে থেকে আমি দেখো তরকারিটা সুন্দর হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো, কষা কষা তরকারি। এবারে এটা ভাতের সঙ্গে পরিবেশন করবো। আমরা ভাতের জন্যই করেছি, তো ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভালো থেকো।